আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের চতুর্থ অধ্যায় ৬৭ পৃষ্ঠার যে কাজ শিরোনামের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি ৬৫ পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ৬৭ পৃষ্ঠার যে কাজ শিরোনামের অঙ্ক আছে, এখানে দেখো নিচের দিকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা কিন্তু এর পূর্বে দুইটা ভিডিওতেও আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম। আজকে এই তৃতীয় ভিডিওতেও ঠিক একই উৎপাদকে বিশ্লেষণ করব, তবে তিনটা ভিডিওর যে উৎপাদক তিন ধরনের আমি আলাদা আলাদাভাবে বলেছি। এখানে যে তিনটা আছে সেই তিনটা একই রকম। তো দেখো, প্রথমে কাজ শিরোনামের ১ নম্বরে যদি আমরা দেখি, এখানে আছে 8x স্কোয়ার প্লাস 18x প্লাস 9। তো এই অঙ্কটা আমরা প্রথম ভিডিওতে, দ্বিতীয় ভিডিওতে এই ধরনেরই অঙ্ক করেছিলাম। বলছিলাম যে এই দুইটা মিডল টার্ম উৎপাদক করার সময় এই দুইটাকে গুণ করতে হবে। তাহলে 8 এবং 9 যদি আমরা 8x স্কোয়ার আর গুণ 9 এই দুটাকে গুণ করি তাহলে কত হবে? 8 9 72x স্কোয়ার, এটা পাবো। এখন এই দুটা গুণ করার পরে আমরা যে গুণফলটা পাবো, এই সংখ্যা দুটাকে এমন দুইটা সংখ্যা ভেঙে লিখতে হবে যেই সংখ্যা দুটাকে যোগ বিয়োগ করলে মধ্যকারটা মিলবে এবং গুণ করলে এই সংখ্যাটা হবে। তাহলে আমরা আগেও করেছি, এটা কি 6 12 72, তাহলে 6 আর 12 যোগ করলে কি হবে? 18 হবে। আর এইটা আর এটা গুণ করলে যেহেতু 72 হয়, 6 আর 12 গুণ করলেও 72 হবে। সুতরাং আমরা এখন এইভাবে লিখতে পারি, এবং প্রথম পদ এবং শেষের যে পদটা এটা এবং এটা ঠিকই থাকবে। 8x স্কোয়ার প্লাস 6 12 72 যেহেতু, তাহলে 12x প্লাস 6x প্লাস 9 এভাবে লিখলাম। এখন আমরা এই দুটা থেকে কমন নিব, এই দুটা থেকে কমন নিব। দেখো এখানে যদি আমরা 4 কমন নিই, 4x যদি কমন নিই তাহলে থাকে কি 2x প্লাস 3 4 কত 12, তাহলে 3, 2x প্লাস 3। এখান থেকে 4x কমন নিলাম, তাহলে 4 2 8x স্কোয়ার আর 3 4 12x। এরপরে প্লাস এখানে কমন নিব আমরা 3, যদি কমন নিই তাহলে কি হবে? 2x 3 2 কত 6 প্লাস 3 3 9, তাহলে এখানে হলো 3। এখন দেখো এইটা এবং এটা একই রকম, তাহলে 2x প্লাস 3 এটা একটা, আর 4x প্লাস 3 এটা একটা। আরেকটা জিনিস সেটা হলো যে উৎপাদক করে মনে করো শেষে আমরা যে উত্তরটা পাই সেই উত্তরটা গুণফল আকারে থাকে, এটার সাথে এটা গুণফল আকারে থাকে। তো আসলে উত্তরটা সঠিক হয়েছে কি না, তুমি যদি এটা যাচাই করতে চাও, এই দুইটাকে গুণ করলে যদি এই রাশিটা পাও, এই দুটাকে গুণ করে এই রাশিটা যদি পাও, তাহলে বুঝবা যে এই গুণফলটা সঠিক হয়েছে।
মানে উৎপাদকটা সঠিক হয়েছে, অর্থাৎ এইটা আর এটা গুণ করলে এটা পাওয়া যাবে। অর্থাৎ উৎপাদক হইল মানে একটা গুণফলের সমষ্টি আর কি, গুণ করে এইটা পাওয়া যায়। ঠিক আছে, এইভাবে করবে আর কি। তো এটা 1 নম্বরের উত্তর ছিল। এরপরে দেখো 2 নম্বরে আছে 27x কিউব 27x স্কোয়ার প্লাস 15x প্লাস 2। একইভাবে এই দুইটা গুণ করে 27 দুগুণে কত? 27 দুগুণে 54 x স্কোয়ার পাচ্ছি। এই 27x স্কোয়ার গুণ 2 এটাকে গুণ করে 54x স্কোয়ার পেলাম। এখন কোন দুইটা সংখ্যা গুণ করলে এইটা হবে এবং যোগ বিয়োগ করলে মধ্যকারটা হবে? তাহলে আমরা যদি 6 নং 54 বলি, 9x গুণ 6x, 6 নং কত হয়? 6 নং 54 x স্কোয়ার, আর 9 আর 6 যোগ করলে কি হয়? 15x। তাহলে এটা এইভাবে আমরা করবো। এখন এই দুটো যা আছে তাই থাকবে, 7x স্কোয়ার প্লাস 9x প্লাস 6x প্লাস 2, এইভাবে। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা 3 কমন নিই, আচ্ছা এখান থেকে যদি আমরা 9x কমন নিই, 9x, তাহলে থাকলো কি? 3x প্লাস 1 প্লাস এইখানে যদি কমন নিই আমরা 2, তাহলে থাকলো 3x প্লাস 1, 3x প্লাস 1, 9x প্লাস 2। এটা হলো এই 2 নং অঙ্কের উত্তর। এরপরে দেখো 3 নম্বরে আছে 2a স্কোয়ার মাইনাস 6a, 2a স্কোয়ার মাইনাস 6a মাইনাস 20। আচ্ছা, এখানে দেখো 20 দুগুণে কত? 40। তাহলে 2a স্কোয়ার গুণ 20 করলে কত হবে? 40a স্কোয়ার। এখন এইটাকে কোন সংখ্যা দিয়ে ভেঙে লিখলে এটা মিলবে? তাহলে যদি আমরা এইখানে 6 মিলাতে চাই, তাহলে 4 10 কত? 40। এই 10 গুণ 4, তাহলে দেখো 4 10 40, এটাকে গুণ করলে এটা হবে। আর যদি যোগ বিয়োগ করি, অর্থাৎ 10 থেকে যদি 4 বিয়োগ করি, তাহলে কি হবে? এই 6 হবে। আচ্ছা, তাহলে 2a স্কোয়ার মাইনাস 10a প্লাস 4a মাইনাস 20। আচ্ছা, এখন দেখো তাহলে যদি আমরা এখানে 2a কমন নিই, তাহলে থাকছে কি? a মাইনাস 5 প্লাস 4 কমন নিলে a মাইনাস 5। এখন এটার এটা একই, একটা মিল আছে, a মাইনাস 5 2a প্লাস 4। এটা হলো এই 3 নং অঙ্কের উত্তর। তো এখানে 67 পৃষ্ঠায় কাজ শিরোনামের মোট 3টে অঙ্ক ছিল। আমি সবগুলোই তোমাদের সমাধান করে দেখালাম। নিশ্চয়ই তোমরা ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশানে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।